আগে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া অভিবাসীরা নিজেদের নিরাপদ মনে করতেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অভিবাসন নীতি সেই নিরাপত্তার বোধে বড় ধরনের ধাক্কা দিয়েছে। গণহারে বহিষ্কার অভিযান, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টা এবং অভিবাসীদের উপর কঠোর নজরদারি নাগরিকত্ব প্রাপ্তদের মধ্যেও ভয় ও অস্থিরতা তৈরি করেছে। সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আসা দাউদা সেসাই জানান, তিনি নাগরিকত্ব পাওয়ার আগে ভাবতেন দেশের অংশ হয়ে যাওয়ার সঙ্গে তার সুরক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু এখন ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি ও সীমান্তে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ এবং অভ্যন্তরে ভুলভাবে আটক হওয়ার ঘটনা তাকে ভীতি ও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। তিনি এখন ভেতরে ভ্রমণের সময়ও পাসপোর্ট সঙ্গে রাখেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি ঘোষণা দিয়েছে, যেসব নাগরিক অপরাধে যুক্ত বা নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত হবেন তাদের নাগরিকত্ব বাতিল করতে হতে পারে। এর ফলে নাগরিকত্ব আর স্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র নাগরিকত্বের ধারণা বারবার বদলেছে। 18 শতকের প্রথম আইনে নাগরিকত্ব ছিল শুধু সচ্চরিত্র শ্বেতাঙ্গদের জন্য, পরে আফ্রিকান বংশোদ্ভূতদের অন্তর্ভুক্ত করা হয়। আবার 1924 সালের আইন এশীয়দের নাগরিকত্ব প্রাপ্তি প্রায় বন্ধ করে দেয়, যা 1952 সালে পরিবর্তিত হয়। 1923 সালে সুপ্রিম কোর্টের রায়ে ভারতীয় আমেরিকান ভগৎ সিং থিন্দ সহ বহু নাগরিকত্ব প্রাপ্তদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। সেসাই বলেন, আমি যে দেশের প্রতি অঙ্গীকার করেছি সেখানে আজ এই পরিবর্তন দেখে মনে হয় বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছি। এটি সেই যুক্তরাষ্ট্র নয় যাকে আমি শপথের সময় ভেবেছিলাম।